السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. وإذا الموءودة سئلت بأي ذنب قتلت. فقد قال النبي صلى الله عليه وسلم من عال جاريتين حتى تبلغ جاء يوم القيامة أنا وهو كذا وضم أصابعه. الحديث اكتدال البيت بذر آمار. اكتدال البيت بذر آمار. کی قاتا سونائنی گو اللہ صحیب کبونے ایکی درن بیدھی بیدھر آمان. ہے نبی جیت انتقالے গাদাইলেন মারা সকলের আমার নবীজির ইন্তেকালে এগিদার বিধি বিধির আমার. হযরত বেলাল বসিয়া কান্দে নবীজির ইন্তেকালে রে আমার.
নবীজির ইন্তেকালে কি দারুণ বিধি বিধিরে আমার হাই নবীজির ইন্তেকালে কাদাইলেন মার সকলের আমার নবীজির ইন্তেকালে কি দারুণ বিধি বিধিরে আমার কি দারুণ বিধি বিধিরে উপস্থিত চলমান সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত সমাগত সক্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা গুণগান গণকীর্তন নিশ্চিত আরাধনা হামদোসানা কেবলমাত্র সেই মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই বেগুনবাড়ি শিশু মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের জন্য একটি কোরআন হাদিসের আলোচনা সভা করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা প্রত্যেকেই করব। যে যেখানে আছে না কেন, রাস্তাঘাটে আনাচে কানাচে প্রত্যেকে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব মানবতার দূত সরওয়ারে কিয়ামত সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মক্কি নবী মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ভাইরা বন্ধুরা, মায়েরা বোনেরা আমার, আপনারা দীর্ঘক্ষণ ধরে মূল্যবান কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করেছেন। আমি অধম আপনাদের কাছে উপস্থিত হয়েছি ক্ষুদ্র জ্ঞানে কোরআন হাদিস থেকে যতটুকু বলবো আপনাদের কাছে আমার আকুল আবদার, আপনারা প্রত্যেকে শোনার পরে এটাকে মানার চেষ্টা করবেন। যেটা আমি বলবো শোনার পরে আপনাদের জীবনে প্র্যাকটিক্যাল রূপে আপনারা সেই জিনিসটাকে বাস্তব রূপে রূপায়ণ করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দেন, আর আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব। সকলে বলুন ইনশাআল্লাহ। একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হলো এমন একটি যুগ, এমন একটি জামানা, এমন একটি সময় ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আসার পূর্বে এমন একটি যুগ, এমন একটি জামানা ছিল যেটাকে আমরা অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ বলে থাকি। এই যুগে নারীদের অবস্থা কেমন ছিল এবং একজন নারীর মোকাবেলায় পুরুষেরা নারীদের সঙ্গে কি ব্যবহার করত, এ সম্পর্কে অল্প সময়ের মধ্যে আমি আলোচনা রাখছি ইনশাআল্লাহ, আপনারা প্রত্যেকেই শুনবেন। তারপরে আজকের এই জলসার সার্বিক যেটা উন্নয়ন আপনারা তার এক এক করে বিস্তারিত শ্রবণ করলেন আমাদের সেক্রেটারি মহাশয়ের মুখ থেকে, তারপর আমাদের মাস্টার মশাইয়ের মুখ থেকে আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন, জানতে পারলেন যে আজকের এই প্রোগ্রামটা, আজকের এই জলসাটা বিশেষ করে এই মাদ্রাসার জন্য কতটা প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখে আপনারা, ওটা ভুলে যাবেন না, সেদিকে লক্ষ্য রেখে আপনারা প্রত্যেকেই এখানে একদম ওই যে বড় মসজিদ আছে, মসজিদ থেকে শুরু করে
আপনার টেবিল নিয়ে বসে আছেন আমাদের ভলেন্টিয়াররা, জালসা কমিটির লোকেরা এখানে খাতা পেন নিয়ে বসে আছেন। আপনারা প্রত্যেকে এখানে আপনাদের মূল্যবান সহযোগিতা করে লিখাবেন। শুধু এই নয়, এখনকার অনলাইন যুগ বুঝতেই পাচ্ছেন, স্ক্যানার পর্যন্ত রাখা আছে। যদি কেউ ফোনপে করতে চায়, হ্যাঁ, তা আপনি ফোনপে করতে পারেন, সেখানে বারকোড রাখা আছে। তো সমস্ত ব্যবস্থাপনা এই আজকের মাদ্রাসার কর্তৃপক্ষ করেছেন। কাজে যে কোনো মাধ্যমে হোক না কেন, আপনি এই দানের প্রতিযোগিতায় একটু অংশগ্রহণ করবেন। এতে কমিটির নয়, মাদ্রাসার নয়, এতে আপনার লাভবান হবে, আপনি লাভবান হবেন, পার্থিব জীবনে আপনি সাকসেসফুল হবেন, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। কাজেই আপনারা প্রত্যেকে ধৈর্য সহকারে বসে থাকুন। যেনারা উঠে চলে যাচ্ছেন, যদি প্রয়োজন হয় আপনারা উঠে চলে যেতে পারেন, কিন্তু বক্তব্য চলাকালীন এদিকে ওদিকে ঘোরাফেরা, তারপরে উঠে যাওয়া, এটা একটা মাহফিলের বিশৃঙ্খলা ঘটানোর বিষয় থাকে, যার ফলে কেউ উঠে চলে যাবেন না। এখনো দুখানা বক্তা আছে, আলহামদুলিল্লাহ ভাইরাল বক্তা আছে, বর্তমান মিডিয়ার ভাইরাল বক্তা আছে, আসবেন ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার বিধিবিধান, হুকুম, আহকাম, নিয়ম নীতিমালা দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এই নিয়ম নীতিমালা, এই বিধিবিধান আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে, তাই তো নাকি? জি, একটু কথা বলবেন। আমরা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান, হুকুম, আহকাম মেনে পৃথিবীর বুকে জীবন যাপন করব। যদি কোন একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান, তিনি তিনার হুকুম, আহকাম, তিনার নিয়ম নীতিমালার বাইরে যদি কোন একজন ব্যক্তি তার জীবনটাকে অতিবাহিত করে, তাহলে সেই ব্যক্তি পার্থিব জীবনে অকল্যাণ হয়ে যাবে, কখনোই সেই ব্যক্তি সাকসেসফুল হতে পারবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান, তিনি তিনার হুকুম, আহকাম, তিনি তিনার নিয়ম নীতিমালা দিয়ে কোনো ব্যক্তি যদি তার নিজের জীবনটাকে অতিবাহিত করে, সেই ব্যক্তিটা পার্থিব জীবনে সাকসেসফুল হবে এবং তার জন্য পরকাল সাকসেসফুল রয়েছে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, যে নিয়ম নীতিমালা আমাদেরকে দিয়েছেন, সেই বিধিবিধান, সেই নিয়ম নীতিমালা মেনেই আমাদেরকে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। মন চাহে জিন্দেগি আমাদের জন্য নয়, কোরআন এতে লাল কালি দিয়েছে। এইরকম আপনার ইচ্ছা মতো, আপনার নিজ স্বাধীন মতো আপনি পৃথিবীর বুকে মন চাহে জিন্দেগি আপনি অতিবাহিত করবেন, এটা কিন্তু কোরআন হাদিস অনুমোদন দেয় নাই। কাজে কোরআন হাদিসের বিধিবিধান, তিনি তিনার হুকুম, আহকাম যেটা দিয়েছেন, সেটা মেনে আমাদেরকে চলাফেরা করতে হবে। ভাই বন্ধুরা, আমার সামনে যে সমস্ত ভাইয়েরা বাচ্চারা বসে আছেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম মাখলুকাত কাদেরকে সৃষ্টি করেছেন? জি, এই মানুষ। তার কারণ এর ছোট্ট করে একটা মানুষের কত মূল্যবান, আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্ব কতটুকু দিয়েছেন, মানুষ কত মূল্যবান একটা মাখলুকাত, এটা আপনাকে ছোট্ট করে 2-1 মিনিটের মধ্যে বোঝায়, তাহলে বুঝতে পারবেন। এই যে বেগুনবাড়ি মোড় আছে, আপনার কিনা আমতলা টু বেলডাঙ্গা 34 হয়ে বহরমপুর যাওয়া যাবে। তো এখন আপনার একজন পিতা, আপনার মাতা যদি বেগুনবাড়ি এই মন্ডলপাড়া মসজিদ এই রাস্তা ধরে সোজা মোড়ে উঠলো, উঠার পরে বেলডাঙ্গার দিকে রওনা দিচ্ছে, ছাপাখানার দিকে, এখন একটা পিকআপ ভ্যান যদি এসে আপনার পিতাকে হালকা আঘাত দিয়ে রোড থেকে ছিটকে ফেলে যদি দেয়, তাহলে বলুন সেই পিকআপ ভ্যান ড্রাইভার এবং সেই পিকআপ ভ্যান বা লরি বলুন, যা কিছু বলুন না কেন, তার কি পরিণতি হতে পারে? তার পরিণতিটা কতটুকু হতে পারে? ওখানেই মার ধর যদি ধরতে পারা যায়,
মারধর, তারপরে পিকআপ ভ্যানকে আপনার কেনা জনসাধারণ পাবলিক আগুন ধরিয়ে ছারখার করে দেবে। আপনারা দেখেছেন যেনারা প্রতিদিন সকালবেলায় রোডে যাতায়াত করেন, 34 থেকে শুরু করে পৃথিবীতে যত রোড আছে, এই সমস্ত রোডে দেখবেন সকালবেলাতে যাবেন, রাত্রিবেলাতে যাবেন, অসংখ্য শৃগাল, অসংখ্য কুকুর, আপনি গণনা করে শেষ করতে পারবেন না। এদের এক একটাকে 6 চাকার লরিতে, 12 চাকার ডাম্পারে, 16 থেকে 18 চাকার ডাম্পারে পিছাই করে চলে যায়, অতিক্রম করে চলে যায়। কোনদিন আপনি দাঁড়িয়ে দেখেছেন? কোনদিন কোনো জনসাধারণ, কোনদিন কোনো পাবলিক, কোনদিন কোনো রাস্তার কোনো প্রশাসন কোনদিন এই শৃগালটাকে অ্যাক্সিডেন্ট করার জন্য, মারার জন্য কোনদিন কোনো লরিকে, লরির ড্রাইভারকে, বাসের ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে, তার জন্য কোনো প্রতিবাদ করা হয়েছে? জি, মাথা নড়িয়ে একটু কথাটা বলবেন। কখনো এর প্রতিবাদ করা হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে শৃগালের কোনো মূল্য নেই, এর কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। কিন্তু ওই রোডে যদি আপনার একজন ভাই, আপনার পিতা, আপনার মাতা, আপনার চাচা যদি যাওয়ার পথে কোনো জায়গাতে রোডের উপরে কোনো পিকআপ ভ্যান বা কোনো লরি বলুন যদি ছিটকে বাইক থেকে যদি পড়ে যায় রোডের বাইরে, তাহলে তার সেখানে অবস্থা খারাপ হয়ে যাবে। সুপ্রসদা মণ্ডলী, কাজে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে সর্বোত্তম করে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন এবং তিনি তিনার একটা বিধিবিধান দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। তিনি তিনার নিয়ম নীতিমালা মেনে যদি আমরা পৃথিবীর বুকে চলাফেরা করি, কখনোই আমরা পৃথিবীর বুকে ধ্বংস হব না এবং পার্থিব জীবনটা আমাদের জন্য নিষ্ফল হবে না, বেকার হবে না, বরবাদ হবে না। আমি আপনাকে ওটাই বোঝাতে চাইছি যে এই মানুষের কত মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এবং বিশ্বনবী তিনার ভাষাতে বলেছেন। কাজে আজকে আমরা এই মানুষের মূল্য আমরা নিজেরাই বুঝি না। সুপ্রসদা মণ্ডলী, তো কাজে এমন একটি যুগ, এমন একটি সময় ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আবির্ভাবের পূর্বে এমন একটি সময় ছিল যে সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না, এদেরকে কোনো মর্যাদা দেওয়া হতো না, ওয়ারিস বলে কোনো জিনিস ছিল না, সম্পত্তির ভাগ বাটোয়ারা এরা যে ওয়ারিস হিসাবে থাকবে, এদেরকে ওয়ারিস বলে কোনো জিনিস নারীদের ছিল না। নারীদের সঙ্গে যুগে যুগে সময় মোতাবেক এদের সঙ্গে কুকর্মে জড়িত থাকতো, এদের সঙ্গে অন্যায় অত্যাচার করা হতো, এদের কোনো স্বাধীন কোনো জিনিস ছিল না। এরা পরাধীনভাবে ন্যায় অন্যায়কে বরদাস্ত করে তারা পৃথিবীর বুকে জীবনযাপন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী পৃথিবীর বুকে আবির্ভাবের পূর্বে এই নারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বন্ধুরা আমার, আপনাকে আমি সেই কথাটাই বলতে চাইছি, যে যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, তাদের সঙ্গে কেমন আচরণ করা হতো একটু আপনি ভালো করে শুনলে বুঝতে পারবেন। বন্ধুরা আমার, আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। বন্ধুরা আমার, এই নারীদের সঙ্গে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে এমন একটি যুগ ছিল যে যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো সম্মান দেওয়া হতো না। এমন একটি যুগ ছিল, এমন একটি সময় ছিল। কিন্তু বিশ্বনবী পৃথিবীর বুকে আবির্ভাবের পূর্বে এই নারীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। তাদের সঙ্গে কেমন আচরণ করা হতো, সেই অন্ধকার যুগের, বর্বরতার যুগের মানুষেরা, মুসলিমের দলেরা, কাফের মুশরিক বেঈমানের দলেরা এই নারীদের সঙ্গে কেমন ব্যবহার করতো, শুধু এতটুকুই আপনাকে আমি বলতে চাইছি। বেগুন বাড়ির মায়েরা, আমার বোনেরা, ভালো করে কান খুলে শুনুন। আপনারা পৃথিবীর বুকে যখন এসেছিলেন, আর এই সমাজে যে সমস্ত নারীরা পৃথিবীর বুকে এসেছিল, তাদের সঙ্গে ওই অমুসলিমের দলেরা কেমন ব্যবহার করত, মা জননী আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সারা পৃথিবীর মানুষ তো
তোমরা শুনে নাও, যখন তাদেরকে কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের মুখটা কালো জীর্ণ হয়ে যেত, কালো কুৎসিত হয়ে যেত। তার কারণ হলো সেই যুগে নারীদের কোনো মূল্য ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। তাদেরকে এমন ভাবে পুরুষেরা ব্যবহার করত, মন চাইতো বিয়ে করত, আবার তালাক দিয়ে দিত। আবার কিনা কোনো কন্যা সন্তানের যখন বিবাহ শাদী দেওয়া হতো, বিনা যৌতুকে বিনা লেনদেনে কোনো বিবাহ শাদী হতো না। মায়েরা আমার, বোনেরা আমার, ভাইয়েরা আমার, বাপজিরা আমার, এইরকম ভাবে সেই নারীদের সঙ্গে তৎকালীন যুগের মানুষেরা ব্যবহার করত। শুধু এই নয়, এমন একটি কথা আপনার সামনে বলে যাব, ভালো করে শুনুন মা আমার, বোন আমার। যখন কোন কন্যা সন্তান সেই যুগে জন্মগ্রহণ করত, সেই অমুসলিমের দলেরা, কাফের মুশরিক বেঈমানের দলেরা এই নারী জাতি সমাজের বোঝা বলে তারা সমাজের বুকে আর মুখ দেখাতে পারত না। সমস্ত সমাজের মানুষ ওই কন্যার পিতাকে লাঞ্ছিত করত, অপমানিত করত, অপদস্থ কত সমাজের বুকে আর সেই ব্যক্তিটা মুখ দেখাতে পারত না। কাজে সেই কন্যার পিতা মনে মনে চিন্তা ভাবনা করত, আহারে আজকে আমি কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে আজকে আমি সমাজের বুকে মুখ দেখাতে পারছি না, আমার কত অপমান আমাকে সহ্য করতে হচ্ছে। এইরকম যখন সমাজের লোকেরা সেই ব্যক্তিকে যখন অপমান করতে আরম্ভ করত, তখন ওই ব্যক্তিরা মনে মনে চিন্তা ভাবনা করত, এইরকম অপমাননা আর আমি সহ্য করতে পারছি না। ইহন পরিস্থিতিতে আমার এই কন্যা সন্তানকে আমি পৃথিবীর বুকে আর জীবনে কোনোদিন বাঁচিয়ে রাখতে পারবো না। মায়েরা আমার, বোনেরা, সেই যুগে মহিলা জন্মগ্রহণ করলে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত কবরস্থ করে দেওয়া হতো। তাদেরকে জীবন্ত কবরস্থ করে দেওয়া হতো। বন্ধুরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, ভাইয়েরা আমার, বাপজিরা আমার, নারীদের কেমন মর্যাদা ছিল, নারীদের কেমন গুরুত্ব ছিল, এটাই আপনাকে আমি একটু বোঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ওইভাবেই বর্ণনা করেছেন। বন্ধুরা আমার, যে সেই যুগে যদি কোনো নারী জন্মগ্রহণ করত, তাহলে সেই নারীকে সেই কন্যার পিতা জীবন্ত তাকে কবরস্থ করে দিত, হত্যা করে ফেলত। বন্ধুরা আমার, মায়েরা বোনেরা, জাহিলিয়াতের যুগে যে রীতিনীতি চালু ছিল, এখনকার যুগেও আমাদের মায়েদের মধ্যে রয়েছে, বোনেদের মধ্যে রয়েছে, ভাইদের মধ্যে রয়েছে। বন্ধুরা আমার, কেমন করে রয়েছে একটিবার ভালো করে শুনুন। এখনকার যুগের পুরুষের দলেরা, মহিলার দলেরা, আমরা সন্তানকে হত্যা করে কিন্তু প্রকাশ্যে হত্যা করতে চাই না। আমার অনেক মা আমার, বোন আমার রয়েছেন, কোনো মেডিসিন শপে গিয়ে, কোনো হসপিটালে গিয়ে, কোনো নার্সিং হোমে গিয়ে, আপনার কেনা কোনো ডাক্তারখানাতে গিয়ে আপনার এইরকম সমস্ত মেডিসিন ব্যবহার করে সন্তান জন্ম নিয়ন্ত্রণ পালন করতে চায়। ভারত সরকার আপনাকে যে নিয়ম কানুন বলে দিয়েছে, আপনাদেরকে সন্তান জন্ম নিয়ন্ত্রণ পালন করতে হবে, কিন্তু বন্ধুরা আমার, এটা কোরআন আপনাকে অনুমোদন দেয় নাই। আজকে আমাদের অনেক মায়েরা বোনেরা রয়েছেন, আমরা সন্তানকে জন্ম দেওয়ার জন্য, আমার 2টি সন্তান রয়েছে, 3টি সন্তান রয়েছে, 4টি সন্তান রয়েছে, এবার 5 নম্বর সন্তান আমার পেটে চলে এসেছে। এখন এই সন্তানটা আমার দরকার নেই, এই সন্তানটা আমার প্রয়োজন নেই, এই সন্তানটাকে আমি গ্রহণ করতে চাই না। বন্ধুরা আমার, তৎকালীন যুগে কন্যা সন্তানকে হত্যা করা হতো, কিন্তু এখনকার যুগে আপনার কন্যা বা ছেলে সন্তান বলে কোনো রকমের কোনো চিন্তাধারা নেই। সন্তান যদি আপনার কেনা 2 থেকে 3টে সন্তান যদি কোনো ভাইয়ের, বাপজির আমার, কোনো মায়ের যখন সন্তান পৃথিবীর বুকে আসে, তখন স্বামী স্ত্রীর পরামর্শে কোনো মেডিসিন শপে গিয়ে, কোনো রকমের কোনো ডাক্তারখানা গিয়ে, হসপিটালে গিয়ে আমরা ভ্রূণ হত্যা করছি, সন্তানগুলোকে হত্যা করছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওই রকম ভাবে সন্তান হত্যা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামিন কুতিলাত। আমার আল্লাহ বলেছেন, সেই দিন যত সমস্ত আপনার কিনা কন্যা
সন্তান পুরুষ সন্তান যাদেরকে হত্যা করা হয়েছে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত করবেন। সেই সমস্ত পিতামাতাদেরকে তাদের সামনে রেখে সেই সমস্ত সন্তানদেরকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা বাবা তুমি বলো তোমার পিতামাতার কি এমন অপরাধে তুমি জড়িত ছিলে? তোমার পিতামাতার কি এমন তুমি অপরাধ করেছিলে, অন্যায় করেছিলে, কি এমন দোষ করেছিলে যে তোমার পিতামাতা তোমাকে দুনিয়ার আলো দেখতে হারাম করে দিয়েছে, দুনিয়ার আলো তোমাকে দেখতে দেয় নাই? তুমি বলো তোমার পিতামাতার কি এমন দোষ করেছিল যার ফলে তোমার পিতামাতা তোমাকে হত্যা করে দিয়েছে? কিন্তু মায়েরা আমার, বোনেরা আমার, এই সন্তান বেশি রিজিকের অভাব, কন্যা সন্তান সমাজের বোঝা মনে করে আপনি যে সন্তানটা হত্যা করে ফেলছেন কত বড় অপরাধ করছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জিজ্ঞাসা করবেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, কি কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করে দিয়েছো? কি কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে আবর্ষণ করে দিয়েছো? আমার অনেক মা, আমার বোন আমার রয়েছে, পেটে আপনার কিনা 5 মাস 6 মাসের যখন বাচ্চা চলে আসে তখন আমরা আমাদের বাচ্চাগুলোকে আবর্ষণ করে দিই, নষ্ট করে দিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে দুনিয়ার নারীর দল তোমরা শোনো, তোমাদের কেউ যদি তোমার পিতা মাতা এইরকম ভাবে 5-6 মাসের সন্তান যদি তোমার মায়ের পেটে ছেলে এইরকম ভাবে যদি তোমার মা তোমাকে জন্ম নিয়ন্ত্রণ পালন করতে গিয়ে যদি তোমাকে আবর্ষণ করে দিত, নষ্ট করে দিত, তাহলে তুমিও দুনিয়ার আলো আর দেখতে পেতে না। বান্ধারা আমার, আমার আল্লাহ বলেছেন সেই দিন ওই সমস্ত সন্তানদেরকে জীবিত করার পরে পিতা মাতাকে সামনে রেখে সেই দিন জিজ্ঞাসা করা হবে, আরে বাবা তুমি বলো যে কেমন অপরাধের কারণে তোমার পিতামাতা তোমাকে হত্যা করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে, পুরুষ সন্তানদেরকে রিজিকের অভাবে তোমরা হত্যা করে দিও না, সমাজের বোঝা মনে করে তোমরা হত্যা করে দিও না। আজকে জাহিলিয়াতের যুগে যে রীতিনীতি চালু ছিল মা আমার, বোন আমার, সেই জাহিলিয়াতের রীতিনীতি আজকেও আপনার মধ্যে চালু রয়েছে। এইরকম ভাবে সন্তান হত্যা করা যাবে না। জি, আপনার 3টি সন্তান রয়েছে, 4টি সন্তান হবে, পেটে এসেছে, 4 মাস 5 মাসের সন্তান আপনি আবর্ষণ করে দিচ্ছেন, নষ্ট করে দিচ্ছেন। এইরকম ভাবে সন্তান যদি হত্যা করে দেন, কাল কিয়ামতের দিনে আপনাকে জবাবদিহি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। সেদিন কি উত্তর আপনি দেবেন, এর জন্য প্রস্তুত থেকে যান। মায়েরা আমার, বোনেরা আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের কত মর্যাদা দিয়েছেন। বিশ্বনবী আমার বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়া হাকাযা দাম্মা সাবিহু। ও মা আমার, বোন আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীদের মর্যাদা কেমন ভাবে দিয়েছে একটিবার আপনি শোনান। বিশ্বনবী আমার বলেছেন, মান আনা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, যদি কোনো পিতার 2টি কন্যা সন্তান হয়, কোন কোন হাদিসে রয়েছে 3টি সন্তানের কথা, কোন কোন অভিভাবকের, কোন কোন লোকের যদি 3টি সন্তান থাকে কন্যা সন্তান, যদি 2টি কন্যা সন্তান থাকে আর ওই পিতা যদি ওই 2টি কন্যা সন্তানের লালন পালন করে, তার মৃত্যুবরণ করার পূর্বে পর্যন্ত তাকে কোরআন হাদিসের তালিম তারবিয়াত দেয়, তাকে আপনার আদব আখলাক শেখায় এবং তার ভরণ পোষণের দায়িত্ব যদি ওই পিতা মাতা পালন করে নেয়, আর তার যদি সুন্দর একটা ছেলে দেখে তার বিবাহ শাদীর বন্দোবস্ত করে দেয়, বিশ্বনবী আমার বলেছেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওই পিতা এবং আমি বিশ্বনবী মানে আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়া হাকাযা ওয়া দাম্মা সাবিহু। আমি বিশ্বনবী
সারা পৃথিবীর মানুষকে বার্তা দিতে চাইছি, আমি বিশ্ব নবী এবং ওই কন্যার পিতা আমরা দুজনে কালকে আমাদের দিনে আমরা এইভাবে পাশাপাশি থাকবো। এই বলে বিশ্ব নবী আমার দুটি আঙুলকে উত্তোলন করে দেখালেন। মা আমার বোন আমার, তাহলে যে পিতা আপনার কেনা দুটি কন্যা সন্তানের পিতা হবে, তিনটি কন্যা সন্তানের পিতা হবে, আর ওই কন্যা সন্তানকে যদি কোনো পিতা লালন পালন করে দেখভাল করে, তাহলে ওই কন্যা সন্তানের জন্য ওই পিতা মাতা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিনে আমি এবং সেই কন্যার পিতা আমরা দুজনে এরকম ভাবে থাকবো। বন্ধুরা আমার, তাহলে বিশ্ব নবী কত মর্যাদা এই হাদিসের ভাষাতে দিয়েছেন। কিন্তু সেই জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে এমন ব্যবহার মহিলাদের সঙ্গে করা হতো। কোন মহিলার যদি মাসিক ঋতুস্রাব হতো, ওই মহিলার সঙ্গে আর তার স্বামী কথাবার্তা ভালোভাবে বলতো না, সে বাসন পাত্রতে আর ভালোভাবে খাবার দিত না, এবং তারা বাসস্থান ছিল জঙ্গলের মধ্যে তাকে রেখে আসা হতো। এইরকম ভাবে নারীদের সঙ্গে জাহেলিয়াতের যুগে, অন্ধকারের যুগে, বর্বরতার যুগে এইরকম ভাবে কালো কুৎসিতের জানানায় এইরকম ভাবে নারীদের সঙ্গে সে অমুসলিমের দলেরা ব্যবহার করত, এইরকম ভাবে তাদেরকে মর্যাদা দিত। কিন্তু আমার বরাবর আপনাদের কাছে বলতে চাই, এই পৃথিবীর বুকে আপনি যে কন্যা সন্তানটাকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিচ্ছেন, এর জন্য আপনাকে কাল কিয়ামতের দিনে আপনাকে আল্লাহর কাছে জবাব দিয়ে হতে হবে। আমরা কোনো মুহূর্তে আমাদের সন্তানদেরকে নষ্ট করতে পারি না। রিজিকের অভাবে, খাবারের তাড়নায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সারা পৃথিবীর নরনারী তোমরা শুনে নাও, তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের অভাবে, খাবারের অভাবে তোমরা তোমাদের সন্তানদেরকে এরকম ভাবে হত্যা করতে পারো না। কারণ তুমি জেনে নাও, পৃথিবীর বুকে কত পশু পাখি রয়েছে, কত সাপ বিচ্ছু রয়েছে, কত জীবজন্তু রয়েছে। ওরে বেগুনবাড়ি গ্রামের মানুষ, তোমরা শুনে নাও, সেই সমস্ত জন্তুর খাবার তোমরা বহন করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তীরে তীরে আমি খাবার দিয়ে থাকি। কাজে তুমি আজকে পৃথিবীর বুকে এসে একটা সন্তানের জন্য, দুটি কন্যা সন্তানের জন্য, পাঁচটি কন্যা সন্তানের জন্য তুমি রিজিকের অভাবে, খাদ্যের তাড়নায়, সমাজের বোঝা মনে করে তুমি এইরকম ভাবে মেডিসিন দিয়ে তোমার কন্যা সন্তানকে, তোমার ছেলে সন্তানকে তোমরা এইরকম ভাবে হত্যা করে দিচ্ছ। ভালো করে শুনে নাও, এইরকম ভাবে তোমাদের হত্যা করা যাবে না। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে মানব দুই দিনের দুনিয়াতে কর্ম করার নাই রে কিছু নাই। মানব দুই দিনের দুনিয়াতে কর্ম করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশনা, 3.5 হাত মাটির বিছানা হইব রে আপন, তার হইব রে আপন। সকাল যদি হতে পারে সন্ধ্যায় আসবে ভাই। মানব দুই দিনের দুনিয়াতেই কর্ম করার নাই রে কিছু নাই। মানব দুই দিনের দুনিয়াতেই কর্ম করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে চায়। মানব দুই দিনের দুনিয়াতেই গরম করার নাই রে কিছু নাই। মানব দুই দিনের দুনিয়াতেই গরম করার নাই রে কিছু নাই। লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। মায়েরা আমার, বোনেরা, ভাইরা আমার, বাচ্চারা আমার, পৃথিবীর বুকে যে ভারত সরকারের রুলস, ভারত সরকারের নিয়ম নীতিমালা মেনে আপনি যে জন্ম সন্তান নিয়ন্ত্রণ করছেন, এটা আপনার কোরআন হাদিস অনুমোদন দেয় না। জন্ম সন্তান
নিয়ন্ত্রণের জন্য আমার বহু পুরুষ ভাইরা, আমার মায়েরা, যারা আমরা স্বামী স্ত্রী পরামর্শ করে আমাদের সন্তান পেটে আসলে একটি হোক, দুটি হোক, তিনটি হোক, পাঁচটি হোক, কেউ কেউ সন্তান নেব না মনে করে যে আর 2-3 বছর রিল্যাক্স করি, বিয়ে শাদী হয়েছে, অল্প বয়সে বিয়ে শাদী হয়েছে, একটু পার্কে যাব, একটু এখানে যাব, ঘুরতে যাব, বিভিন্ন জায়গা ঘোরার বাকি আছে, এই বয়সে যদি বাচ্চা নিয়ে নিই তাহলে অসুবিধা হবে। এইরকম ভাবে যারা জন্ম সন্তান নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কায়দা কৌশল ভাবে আমরা সন্তানকে হত্যা করে ফেলছি, এর জন্য আপনাকে জবাব দিয়ে হতে হবে। মায়েরা আমার বোনেরা, আমার বলার বিষয় হলো এতটুকুই যে তৎকালীন যুগে, সেই অন্ধকার বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো স্বাধীনতা ছিল না, এদের কোনো সম্মান দেওয়া হতো না, এদেরকে হিংস্র পশুর মতো পুরুষেরা ব্যবহার করত, মন চাহে জিন্দেগির মতো, ইচ্ছা হতো বিয়ে করতো, তালাক দিয়ে দিত, আবার বিয়ে করতো, তালাক দিয়ে দিত। এইরকম ভাবে তারা নারীদের সঙ্গে এইরকম ভাবে ব্যবহার করত। ও মায়ের জাত, নারীর জাত, আপনাদের কাছে বলতে চাই, কোরআন আসার পরে, বিশ্বনবী আসার পরে এই নারীদের মর্যাদা অখণ্ডভাবে ইতিহাসের পাতায় স্বর্ণ উজ্জ্বল অক্ষরে লিপিবদ্ধ করে রেখেছেন এই নারীর মর্যাদা। কাজে আজকে আমার মায়েদের বোনেদের বলতে চাই, আপনারা যে মর্যাদায় ভূষিত হয়েছেন, এই মর্যাদা পাওয়ার পরেও আমার অনেক মা, আমার বোন, আমরা আমাদের এই সঠিক আমার মায়েদের মর্যাদা আমার মায়েরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না। অধিকাংশ নারীর কথা আমি বলছি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মানে ভূষিত করেছে, দুনিয়ার মধ্যে বিশ্বনবী বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদ এই নারী। এই নারীকে সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বনবী কোরআন হাদিস যে সম্মানে ভূষিত করেছেন। আমার মায়েরা বোনেরা, বলতে গেলে দুঃখ আছে, আফসোস আছে, কাজেই সেই নারীদের মর্যাদা তারা নিজেরাই রক্ষা করতে পারছে না, এর মর্যাদা তারা নিজেরাই দিতে পারছে না। মা জননী আমার, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, মেলায় খেলায় ঘোরাফেরা না করে, আসুন, আপনার মর্যাদা রয়েছে, আপনার সম্মান রয়েছে, এই দিকে আপনি এসে কোরআন হাদিসের আলোচনা কি হচ্ছে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। মায়েরা আমার, বোনেরা, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদ বলে ভূষিত করেছেন নারীদেরকে। আর এই মূল্যবান সম্পদ কারো বা স্ত্রী, কারো বা বোন, কারো বা কন্যা, কিন্তু আজকে আমরা এই মূল্যবান বস্তুটাকে আমরা হেলায় খেলায় সময়টাকে নষ্ট করে আমরা এই নারীদের প্রতি কোনো মর্যাদা না দিয়ে আজকে আমার স্ত্রী, আমার কন্যা, আমার মেয়ে চলে যাচ্ছে রাস্তার মধ্যে উলঙ্গের মতো, বেহায়ার মতো, নির্লজ্জের মতো। পর্দা পুশিদার কোনো বিষয় থাকে না এদের মধ্যে। এই নারী জাতি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দেওয়ার পরেও এরা সম্মান গ্রহণ করতে চাইছে না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষাতে বলেছেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারাতুস সালিহা। ও মুহিনার দল, নারীর দল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা পৃথিবীটা হলো সম্পদ, সারা দুনিয়াটা হলো সম্পদ, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা দুনিয়ার সম্পদের মধ্যে মূল্যবান সম্পদ হলো, মূল্যবান বস্তু হলো একজন সতী সাধবী পরেশগার আল্লাহওয়ালী নারী। এই নারীর সম্মান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কাজে মা আমার, বোন আমার, আজকে আমরা আমার নারীদের, মায়েদের, বোনেদের আমরা সেই রকম ভাবে এই মূল্যবান বস্তুটাকে সংরক্ষণ করতে পারছি না, মূল্যবান বস্তুটাকে আমরা তার হেফাজত করতে পারছি না। আমার অনেক মা জননী রয়েছে, বোনেরা আমার রয়েছেন, যারা বেপরদা, বেহায়ার মতো, নির্লজ্জের মতো আমরা হেলাই খেলাই মেলাতে আমরা সময়গুলোকে নষ্ট করে দিই, উলঙ্গের মতো রাস্তাঘাটে
রাস্তাঘাটে চলাফেরা করে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষাতে বলে দিয়েছেন, ও নারীর জাত তোমরা শুনে নাও, তোমরা যখন বাড়ি থেকে রাস্তার দিকে বের হবে তখন তোমাদের কিছুটা চাদরের অংশ তোমাদের মুখমণ্ডলের দিকে টেনে নাও, যাতে তোমাদেরকে চিনতে সুবিধা হয়, এবং তোমরা এমন ভাবে পৃথিবীর বুকে চলাফেরা করবে, জমিনে চলাফেরা করবে, হি হি করে ফিক ফিক করে রাস্তায় হেরে ধরে চলাফেরা করবে না। তোমরা তোমাদের সমস্ত শরীরটাকে ঢেকে, আব্রুটাকে ঢেকে তোমরা পৃথিবীর বুকে চলাফেরা করবে। তার কারণ তুমি হলে দুনিয়ার মধ্যে সর্বোত্তম একটি সম্পদ। মা জননী আমার, এই সম্পদের যেমন মূল্য রয়েছে সেরকম ভাবে আমার পুরুষের ভাইদেরকে বলবো, আমার বাচ্চাদেরকে বলবো, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মেয়ে যখন রাস্তায় চলাফেরা করবে তখন আপনাকে খেয়াল রাখতে হবে, একজন মহিলা পৃথিবীর বুকে রাস্তায় চলাফেরা করতে পারে না একাকি, বাজার ঘাটে যেতে পারে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টি সিকিউরিটি গার্ড দিয়ে পাঠিয়েছেন। তার 1 নম্বর হলো, সে যখন পৃথিবীর বুকে আসবে তার ভিতরে যখন যৌবন থাকবে তখন সে পিতা তার দেখভাল করবে। যখন মেয়ে কলেজে যাবে, স্কুলে যাবে, শিশু মাদ্রাসায় যাবে, বাজার ঘাটে যাবে, ব্যাংকে যাবে, আদালতে যাবে, তখন সেই পিতাকে, কন্যাকে সাথে করে নিয়ে পিতাকে যেতে হবে। এটা হলো 1 নম্বর সিকিউরিটি গার্ড। 2 নম্বর, বিশ্ব নবী আমার বলেছেন যে মহিলা কখনো একাকী বাজারের মধ্যে যেতে পারে না, হেলায় খেলায় যেতে পারে না, আপনার রাস্তার মধ্যে একাকী যেতে পারে না। যদি পিতা না থাকে, তার বড় সন্তান রয়েছে, বড় ভাই রয়েছে, সে বড় ভাই দেখভাল করবে। যদি তার বোন কোনো জায়গাতে বাড়ি থেকে বের হয়ে কোনো জায়গাতে যেতে চায় তখন ওই বড় ভাইয়ের উচিত হবে যে আমার বোনটাকে আমি ওই জায়গাতে সঙ্গে করে নিয়ে যায়, আবার ঘুরিয়ে নিয়ে আসে। তার 3 নম্বরে বিশ্ব নবী আমার বলেছেন, ওই মহিলা একাকী রাস্তায় বের হতে পারে না, তার সঙ্গে আরেকটা 3 নম্বর সিকিউরিটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যখন তার বিবাহ শাদী হয়ে যাবে, স্বামীর অধীনে যখন চলে আসবে সেই নারীটা, তখন সেই স্বামীকে তার দেখভাল করবে, সেই স্বামী দেখভাল করবে তার স্ত্রীকে। স্বামীর বিনা হুকুমে রাস্তায় চলাফেরা করতে পারে না। ও নারীর দল, পুরুষের দল, আমি আপনাদের সামনে বলতে চাই, আমার অনেক মা, আমার বোন আমার রয়েছেন যারা আমরা আমাদের স্বামীদেরকে মিথ্যা কথা বলে, বানোয়াটি কথা বলে, মিথ্যা প্রলোভন দিয়ে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা মেলায় খেলায় চলাফেরা করি। এটা হলো স্বামীর আনুগত্যের বাইরে। কিন্তু মা জননী আমার, আপনার স্বামীর বিনা পারমিশনে আপনি রাস্তায় বের হতে পারেন না। তারপরে 4 নম্বরে বিশ্ব নবী আমার বলেছেন, যদি কোনো কারণবশত স্বামী পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তার যদি কন্যা সন্তান, তার যদি কোনো সন্তান থাকে, সেই ছেলে সেই মায়ের দেখভাল করবে। সেই মাকে রাস্তাঘাটে যখন বের হবে, মা জননী আমার, সেই মাকে আপনার অফিস আদালতে যদি কোনো প্রয়োজন বশত যেতে হয়, সেই সন্তান তাকে সঙ্গে করে মাকে নিয়ে যাবে। কোনো কারণবশত একাকী নারী বাড়ির বাইরে হতে পারে না। কি করলি তুই ভাবে সে, মায়ার জালে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করলি তুই ভাবে সে, মায়ার জালে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যতই পড়িস নামাজ রোজা, সাফ হবে তোর পাপের বোঝা। যতই পড়িস নামাজ রোজা, সাফ হবে তোর পাপের বোঝা। আখিরাতে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ভাইরা আমার, বন্ধুরা আমার,
মায়েরা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মায়েদের জন্য 4টি সিকিউরিটি গার্ড পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কোনো মা জননী, আপনার মেয়ে হোক, আপনার কন্যা হোক, আপনার স্ত্রী হোক, আপনার মা হোক, বিনা কারণে বিনা কাজে বাড়ির বাইরে একাকী বের হতে পারে না। এর জন্য 4টি সিকিউরিটি পাঠিয়েছেন। এই সিকিউরিটি সঙ্গে দিয়ে রাস্তায় কোনো কারণবশত কোনো জায়গাতে যেতে হলে আবার মাদেরকে আমি বলছি, স্বামীকে বলে, পিতা থাকলে পিতাকে বলে সঙ্গে নিয়ে আপনাকে আপনার পৃথিবীর প্রয়োজন সারতে হবে। একাকী নারী বাড়ির বাইরে হতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা আমাদের স্ত্রীদেরকে আটকাতে পারছি না। আপনাদের এলাকার মেয়েরা কেমন আমি জানি না, কিন্তু আমাদের এই কান্দি বহরমপুর সাব ডিভিশনের মেয়েরা এখন এরা হাদিসের ভাষাতে সংসারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একজন নেতা, পুরুষের অধীনে একজন নারী থাকার কথা। কিন্তু আজকে বিশেষ করে আমাদের কান্দি সাব ডিভিশন বহরমপুর এলাকাতে আপনারা জানেন যে আমাদের এই এলাকার মানুষেরা, অধিকাংশ মানুষ সৌদি আরবে তারা তাদের কর্মজীবনের জন্য খাটতে যায়। প্রবাসী জীবন তাদের, প্রবাসে থাকে সংসার চালানোর জন্য। তাদেরকে কোনো পরোয়া না করে আমার মায়েরা বোনেরা রাস্তাঘাটে আওয়াজ মেলামেশায় তারা ব্যভিচারের মতো নোংরা কাজে জড়িত হয়ে যাচ্ছে। আজকেও আমি আমার এই মা বোনদের বলবো, মা জননী আমার, তৎকালীন যুগে, অন্ধকার বর্বরতার যুগে যে সম্মান আপনার ছিল না, যে মর্যাদা আপনার ছিল না, যে মর্যাদা অমুসলিমের দলের আপনার দেয়নি, কোরআন আপনার মর্যাদা দিয়েছে। আপনি দুনিয়ার মধ্যে সর্বোত্তম সম্পদ, আমরা পৃথিবীর বুকে সোনা যেমন মূল্যবান সম্পদ, একে আমরা কত সুন্দরভাবে আপনার মূল্যবান লকারে আমরা একে সংরক্ষণ করে আমরা এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে থাকি। সুন্দর লকারে একে ভরে রাখি, তাকে এই সুন্দর বস্তুর ওপরে কোনো ডাকাত, কোনো চোর, কোনো রকমের কোনো চুরি যেন এই সোনার উপরে না করতে পারে, যেন চুরি না করতে পারে। তার মানে চোরে জানে, পৃথিবীর মানুষ জানে সোনাটা হলো একটা মূল্যবান সম্পদ। মা জননী আমার, কাঁচের কোনো মূল্য নেই বলে কাঁচ অহরহ জায়গাতে ভেঙে চুরে পড়ে আছে, কিন্তু কাঞ্চনের মূল্য আছে। কাঞ্চন সহজে রাস্তাঘাটে পাওয়া যায় না। মা জননী, আপনি কাঁচের মতো নন, আপনি একজন কাঞ্চন, আপনার মূল্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা দিয়েছে। কাজী আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা আপনাকে ভূষিত করেছেন, সেই মর্যাদা নিয়ে পৃথিবীর বুকে আপনি চলাফেরা করুন। আপনি পৃথিবীর বুকে সাকসেসফুল হবেন, পরকালেও সাকসেসফুল হবেন। যাই হোক, সভাপতি মহাশয় আমার হাতে চিরকুট ধরিয়ে দিয়েছেন। যাই হোক, সময় আমার এখান থেকে শেষ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না। আমি আমার মায়েদের বোনেদের বলবো, ভাইদের বাপজিদের বলবো, আপনারা আপনাদের কন্যা, স্ত্রী এবং আপনাদের মেয়েদের আপনারা হেফাজতে রাখার চেষ্টা করুন। এরা যেন মেলায় খেলায় না যেতে পারে, পৃথিবীর বুকে ফিতনায় জড়িয়ে না যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে এমন দুটি ফিতনা আসবে, এমন দুই শ্রেণীর ব্যক্তি জাহান্নাম যাবে। আমি এখনো পর্যন্ত বিশ্বনবী তাদেরকে দেখে নাই। তার দ্বিতীয় নম্বর হলো ওই সমস্ত নারীর দল যারা পোশাক পরার পরেও তারা উলঙ্গের মতো দেখানো এমন একটা পোশাক পরেছে, কিন্তু দেখে মনে হবে উলঙ্গের মতো। সেই পোশাক ইসলাম শরীয়ত সম্মত পোশাক নয়। এবং তারা পুরুষের দিকে তাকিয়ে তারা পুরুষকে আকৃষ্ট করবে, এবং তারা নিজেরাও পুরুষের দিকে তাকিয়ে নিজেরাও আকৃষ্ট হবে, এবং নিজেরাও পুরুষের দিকে তাকিয়ে পুরুষদেরকে আকৃষ্ট করবে। বিশ্বনবী বলছেন, এই মহিলারা জাহান্নামে যাবে। এখনো পর্যন্ত আমি দেখি নাই। এবং তাদের মাথার খোপা হবে উটের কুঁজের মতো। তাদের মাথার যে বেউনি রয়েছে, চুল রয়েছে, খোপা রয়েছে, এই মাথার চুলের খোপাটা বানবে উটের কুঁজের মতো। আমার কাজে আমি মায়েদের বোনেদের বলবো যে, মা জননী আমার, পৃথিবীর বুকে কোরআন হাদিস মোতাবেক আপনি শরীয়ত সম্মত মোতাবেক আপনি পর্দা পুশিদা হবে পৃথিবীর বুকে চলাফেরা করার চেষ্টা করবেন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। আমা আলাইনা ইল্লাল বালাদ। বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রাখুন। জি, আচ্ছা, যাই হোক, এখানে আপনার সময় আরো দেওয়া হয়েছে। সভাপতি মহাশয় বলছেন যে কালেকশন করার জন্য।
জি বিষয় আমি বেশি লম্বা চওড়া করতে পারলাম না, এখন কালেকশন শুরু হবে। তো সময় আমার আরো রয়েছে, যাক আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বলবো যে এই মাদ্রাসার যে সার্বিক উন্নয়ন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনার সামনে আমি বলি, তাহলে বুঝতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবা এলেন, বসে আছেন। বিশ্বনবী বলছেন ফালিয়ামাল ফি বাইতিন নাস ওয়া ইয়াতাসাদ্দাকু আনহু নাফসাহু। সাহাবাদেরকে বলছেন, সাহাবার দল তোমরা শোনো, তোমাদের প্রত্যেকেই সাদকা করতে হবে, দান করতে হবে বাধ্যতামূলক। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আপনি তো আমাদের সংসার সম্পর্কে, আমাদের রুটি রোজগার সম্পর্কে, আমাদের বাড়িঘর সম্পর্কে আপনি অবগত রয়েছেন, আপনি জানেন, কিন্তু আমাদের যাদের এই ব্যক্তিদের মধ্যে যাদের দান করার মতো সামর্থ্য নেই, সহযোগিতা করার মতো ক্ষমতা নেই, তারা কি করে সহযোগিতা করবে, তারা কি করে দান করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সমাধান বলে দিয়েছেন। সমাধানটা আমি আজকে আপনাদের সামনে বলছি। এই সমাধানটা শুনে বুঝতে পারবেন যে একজন ভ্যান চালক যে ভ্যান চালায়, একজন ছুতোর মিস্ত্রি যে জুতো সেলাই করে, মুচি কোনো মুসলমান যদি জুতো সেলাই করে, তাকেও আল্লাহর পথে দান করতে হবে, সাদকা করতে হবে। সমাধানটা বিশ্বনবী আমার বলে দিয়েছেন, ফালিয়ামাল ফি বাইতিন নাস ওয়া ইয়াতাসাদ্দাকু আনহু নাফসাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ওগো সাহাবার দল তোমরা শোনো, তোমাদের প্রত্যেককে দান করতে হবে, সহযোগিতা করতে হবে, আল্লাহর পথে সহযোগিতা করতে হবে, ব্যয় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবী আপনি তো জানেন আমাদের অবস্থা সম্পর্কে, আপনি অবগত রয়েছেন, কেমন রয়েছে আপনার, আমরা কিভাবে সংসারটাকে চালাই, আল্লাহর নবীকে আপনার জ্ঞান রয়েছে। বিশ্বনবী আমাদের যাদের মধ্যে সামর্থ্য নেই সহযোগিতা করার, আমরা কি করে আল্লাহর পথে সহযোগিতা করবো একটু বলে দিন। বিশ্বনবী আমার ওই সাহাবাদেরকে বলছেন, তোমরা ভালো করে শুনে নাও, ফালিয়ামাল ফি বাইতিন নাস ওয়া ইয়াতাসাদ্দাকু আনহু নাফসাহু। দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যে ইনকামটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে দিন মজুরি হিসাবে লোকের বাড়িতে যেটা খাটবে, খাটার পরে মরিচ খাটার পরে, পাট খাটার পরে, লেবারি খাটার পরে তুমি যে টাকাটা পাবে, সেই টাকাটা থেকে তুমি একটি ভাগ আল্লাহর পথে সহযোগিতা করে দাও, আল্লাহর পথে দান করে দাও, আর একটি ভাগ তুমি তোমার নিজের সংসারের জন্য রেখে দাও, আর একটি ভাগ তুমি তোমার সংসারের জন্য সেই দিন খরচ করো। বন্ধুরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, ভাইয়েরা আমার, রাজ্যের আমার, বিশ্বনবী কত সুন্দর একটা সমাধান আজকে আপনাকে আমাকে দিয়ে দিলেন। তাহলে পৃথিবীর মানুষ, আমরা যারা 5,000 টাকা মাসে ইনকাম করি, 10,000 টাকা ইনকাম করে আমরা প্রত্যেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক আমরা প্রত্যেকে আল্লাহর পথে এক এক করে আমরা সহযোগিতা করব। একটা ইতিহাস আপনাকে বলে যাই, তাহলে বুঝতে পারবেন বিশ্বনবীর জামানাতে এমন একটি যুদ্ধের দামামা বেজে উঠল, মসজিদের নববীর বারান্দায় যুদ্ধের দামামা বেজে উঠল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাক দিলেন, ও সাহাবারা তোমরা শুনে নাও, শুনে নাও, এমন সময় যুদ্ধের দামামা বেজে উঠেছে। মদিনা থেকে তাবুকের ময়দানে যুদ্ধের জন্য যেতে হবে আপনার কিনা 600 থেকে 650 মাইল ধরে। বিশ্বনবী আবার সাহাবাদেরকে ডাক দিয়েছেন, ওমর, উসমান, তোমরা কে আছো, শোনো ধারে চলে আসা, এখন যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, আমাদেরকে যুদ্ধের জন্য রওনা দিতে হবে, কিন্তু কোন রকমের কোন সাওয়ারের ব্যবস্থাপনা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। কি নিয়ে আমরা সেই জায়গাতে কাফের মুশরিক বেঈমানদের সঙ্গে যুদ্ধ করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে ডাক দিলেন, ওমর চলে এলেন বিশ্বনবীর কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, বিশ্বনবীকে একটু বলো না যে আপনার কি প্রয়োজন রয়েছে, কি আপনার দরকার রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের সমস্ত গল্পটা আপনার সামনে ব্যক্ত করে বললেন, ওমর, আজকে যুদ্ধের ময়দানে আমাদেরকে যেতে হবে, কাফের মুশরিক বেঈমানদের সঙ্গে আমাদেরকে মোকাবেলা করতে হবে, কিন্তু ওমর আমাদের কাছে কোন রকমের কোন সাওয়ারির ব্যবস্থা নেই। ওমর, আজকে আমাদের
আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে, কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কোনো রকমের কোনো সরঞ্জামের ব্যবস্থা করা নেই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী শুনুন, আমার যত মাল রয়েছে, আমার যত সম্পদ রয়েছে, আমার যত সয় সম্পত্তি রয়েছে, আমি একটি ভাগ আল্লাহ রাস্তায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাতে আমি দান করে দিলাম। তারপরে চলে এলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে পিতার বাপ বলা হয়, ধনের বাপ বলা হয়। উসমান গনি চলে এলেন বিশ্ব নবীর কাছে। আসার পরে বিশ্ব নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী বলুন কি আপনার প্রয়োজন রয়েছে। বিশ্ব নবী আমার উসমানকে সমস্ত বৃত্তান্ত ঘটনা জানালেন। ওগো উসমান গনি, তুমি শুনে নাও, যুদ্ধের ময়দানে আমাদেরকে যেতে হবে, মদিনা থেকে তাবুকের ময়দানে যেতে হবে, কিন্তু আমরা কি করে সেই জায়গাতে পৌঁছাবো? কাফের মুশরিক বেঈমানদের সঙ্গে কি করে আমরা যুদ্ধ করব? আমাদের কাছে সেই রকম কোনো সরঞ্জামের ব্যবস্থা করা নেই। ওগো উসমান, আল্লাহর পথে তুমি কিছু সহযোগিতা করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে বললেন, আল্লাহর নবী, আপনার কতজন সৈন্য সামন্ত সেই জায়গাতে যাবে, তাবুকের ময়দানে অংশগ্রহণ করবে? বিশ্বনবী আমার বলছেন, উসমান 30,000 সৈন্য সামন্ত সেই জায়গাতে যাবে। বিশ্বনবী আপনার সৈন্য সামন্ত সেই জায়গাতে কত মাস অবস্থান করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3.5 মাস অবস্থান করবে। উসমান গনি বিশ্বনবীকে বলছেন, আল্লাহর নবীকে শুনুন, আমার যত সম্পদ রয়েছে, আমার যত মালমাত্তা রয়েছে, আল্লাহর নবী, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদ আমাকে দিয়েছেন, এত সম্পত্তি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমার কোনো আর চাওয়া পাওয়ার কিছু নেই। বিশ্বনবী গো, আজকে আমি যুদ্ধের জন্য আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যতজন সৈন্য সামন্ত সেই জায়গাতে যাবে, 30,000 সৈন্য সামন্ত, আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খাবারের বন্দোবস্ত আমি আগায় করে দিলাম। বন্ধুরা আমার, মায়েরা আমার, বোনেরা, ভাইরা আমার, বাপজিরা আমার, এই ছিল উসমানের দান। তো যাই হোক, আসুন আজকে আমি আপনাদের বলতে চাই, উমর উসমানের মতো, আবু বকরের মতো কে রয়েছেন এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই মাদ্রাসার জন্য, যেখানে কোরআন হাদিসের সাজেশন দেওয়া হয়, যেখানে আল্লাহ রসুলের পরিচয় করানো হয়, সেই জায়গাতে একজন মানুষ হাত উত্তোলন করে বলেন, আমি এই বেলডাঙ্গা বেগুনবাড়ির গ্রাম থেকে আমি আপনার সামনে ওয়াদাবদ্ধ হচ্ছি, আমি আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক আমি 50,000 টাকা এই দ্বীন প্রতিষ্ঠানের জন্য আমি বেগুনবাড়ি থেকে আমি আপনার সামনে মাদ্রাসার জন্য আমি সহযোগিতা করছি। এখানে প্রায় মোটামুটি 250-300 মানুষ বসে আছেন। একজন হাত উত্তোলন করে বলেন, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুলের সাজেশন যেখানে দেওয়া হয়, কোরআন হাদিসের আলোচনা যেখানে করানো হয়, সেই জায়গাতে আপনি একজন উঠে বলুন। আমার একজন ভাই কে রয়েছেন, আমার একজন বাবজি এই বেগুনবাড়ি শিশু মাদ্রাসার জন্য 5,000 টাকা আপনার কেনা এখানে দেখেছেন, আমার বিদ্যাপতিতা প্রত্যেকেই সহযোগিতা করেছে। এমনকি এই মাদ্রাসার শিক্ষক মিলে তারা মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করেছে। আপনি কেন এ থেকে ছিটকে যাবেন? দানের প্রতিযোগিতা থেকে কেন বাদ পড়ে যাবেন? মায়ের আমার, বোনেরা, ভাইয়ের আমার, বাপজির আমার, একজন ব্যক্তিকে আমি দেখতে চাইছি 5,000 টাকা আল্লাহর প্রতি মহব্বত রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক বহু টাকা আপনি জীবনে ইনকাম করেছেন। ওমর উসমানের মতো আপনার সয় সম্পত্তি চাইছে না, আসুন 50,000 টাকা আপনার কাছে চাইছি। এখানে আমার হাতে 3টে চিরকুট এসেছে, এরাও এই মাদ্রাসার জন্য সহযোগিতা করেছেন। রফিকুল বেনামিতে একদম দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল মাতিন বাথানপাড়া হতে পিতামাতার নামে 1,000 টাকা উনিও এই মাদ্রাসার জন্য ডোনেট করছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর এখানে একজন আনিসুর রহমান ভাই আমার হরেকনগর হতে 2টি ফ্যান দান করছেন, উনি ওয়াদা করেছেন ইনশাআল্লাহ দিয়ে দেবেন। তো যাক, আলহামদুলিল্লাহ,
আমি একজন ব্যক্তিকে শেষের বেলাতে আমার হায়দার ভাই, শ্রদ্ধা ভাজন ভাই পেছনে বসে আছেন, আমি সময় নষ্ট করতে চাইছি না। একজন ব্যক্তি উঠে বলুন যে আমি 1000 করে 500 উঠে বলুন যে মাওলানা আমরা 1000 করে 5000 টাকা এই মাদ্রাসার জন্য দিচ্ছি। জবরদস্তি নয়, আপনার ইচ্ছা মতো আমি এখান থেকে নেমে যাব। 1000 টাকা আহামরি এমন কোনো টাকা নয়। বর্তমান যুগে আপনি একটি দোকানে বসলেই চা পান করলে, বিস্কুট খেলে আপনার 10-20 টাকা খরচ হয়ে যায়। আল্লাহর খাতাতে নেকির উদ্দেশ্যে আল্লাহর প্রতি এতেমাদ রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি 1000 টাকা আল্লাহর পথে সহযোগিতা করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাক আলহামদুলিল্লাহ, আমি এদের 3 জনের দোয়াটা আমি করে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে সমাপনী করে আমি নেমে যাবো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম রাহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম রাহমাতিকা নাস্তাগীথ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس، واغفره دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه، وادخله الجنة وعده من عذاب القبر وعذاب النار. نار تكبير، الله اكبر। দেখুন সর্বশেষ সমাপনী অবস্থাতে আমার শ্রদ্ধা ভাজন ভাই, মা ও ছেলে 4 জন বোন মিলে মৃত পিতা শওকত আলীর নামে মসজিদ নির্মাণের জন্য 10,000 টাকা দান করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে এখনো মোটা অঙ্কের দাতা এখনো এড়িয়ে আছেন, বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের এলাকা থেকে নয়, আমি তো 50,000 টাকা আবদার করলাম না আপনাদের কাছে, কিন্তু দেখুন সাংবেরিপুর থানার রানীতলা থেকে 10,000 টাকা এই দিনী প্রতিষ্ঠানের জন্য, বেগুনবাড়ি শিশু মাদ্রাসার জন্য বেগুনবাড়ির মাটিতে এসে 10,000 টাকা ডোনেট করছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া মুহাম্মাদিন রাসূলুল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তোমারই রহস্য আল্লাহকে বুঝিতে পারে, তোমারই রহস্য আল্লাহকে বুঝিতে পারে। কোথা ছিল বান্দা মারলে কোন রবে ঝাড়ে, শেষের বেলাতে যখন কন্দনা ছেড়ে পিতা ও মাতার নামে 10,000 দিল। উপযুক্ত বলে তুমি দেবে গোদাদের সৌন্দর্য সধম তুমি করো জীবনের। কি করে করিব তোমরা কিসে রাজি হও, তুমি না ক্ষমা করে রেখে গরিবে আর ইমান আমানের সর্বদা রাখিবে। বিপদ সংকট হতে তুমি বাঁচাইবে। আর একটি কথা আমি শুনিলাম জানিতে, এই দান দিয়ে গেল মৃত পিতা মাতার নামিতে। পিতা মাতা নাই বর্তমান অন্ধকার কবরে যে করেছে গমন, যত দূর দিয়া পড়ে চোখের নজর উসাদা করিয়া দেবে তাদের কবর। মহমাল বিছানা তার কবরে বিছাবে, আরামের সাথে তাকে শুয়াইয়া দেবে। উপযুক্ত বাজা তুমি দেবে গোদাদের সৌন্দর্য সধম তুমি করো জীবনের। চলনে ফিরনে আরো শয়নে সফরে ভুলমাতে হয় যদি আদারে প্রদানে, সব ভুল ক্ষমা করে দিবে গোদাদের। উচ্চ আশা পোড়া ইয়া দিও মা বাবার, কেউ দিল পিতা নামে মাতা নামে দান, সকলের দান তুমি করিও গ্রহণ। সুবহানাল্লাহ ওয়াসসালামু আলা মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাক আলহামদুলিল্লাহ। ভাই বন্ধুরা আমার, আপনারা প্রত্যেকেই জামটাম করে সহযোগিতা করবেন। যারা একেবারে দিতে পারবেন না, আপনাদের কোন রকমের কোনো সামর্থ্য নেই, অন্তত পক্ষে মাদ্রাসার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ, যারা এই মাদ্রাসার দায়িত্বে আছে, যেমন যে সমস্ত শিক্ষকরা ক্লান্ত পরিশ্রম করে যারা শিক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রীদের, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে কামিয়াবি করে নাও, সফলতা কামিয়াবি করে নাও। সকলে এতটুকু দোয়া করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।